হয়নি। আজকে পঞ্চায়েতের লিস্ট টাঙিয়ে দিয়েছে, একটু গিয়ে দেখে আসবেন। যদি ওইখানে নাম থাকে তাহলে ভাববেন আপনাকে আবার ওনারা বলে দেবেন দ্বিতীয়বার আবার অনলাইনে যাবে ফর্ম ফিল আপ করতে হবে। আর যাদের পাবে মানে নাম আসেনি তার মানে 10 তারিখের পরে ওইগুলো আবার পাবে। অন্য কোনো আপনার বাথরুম ভাতা হোক যা কিছু এত রকম যা কিছু সুযোগ সুবিধা মহিলাদেরই কিন্তু আমাদের বেশি। তাই আমি চাই এই কটা মহিলা না, এর পরের বার যখন আসবো তাদের থেকে দেখেন আমি যেন ভাবি যেন মহিলার বেশি হয়, আমি তাহলে আরও খুশি হব। হয়তো কেউ আসবো কি আসবো না, কি হবে না হবে, কি বলবে না বলবে, অনেকে আবার অন্নপূর্ণা যোজনা পাইনি, একটা মন খারাপ এই ভেবে হয়তো আসতে পারেনি। সবাইকে গিয়ে পাড়ায় বলে দেবেন যে দিদি বলে গেছেন পঞ্চায়েতের লিস্ট টাঙিয়ে দিয়েছে, পরপর সেইভাবে আসবে। আজকে চিন্তা করতে পারবেন আশা কর্মী দিদিরা তাদের টাকা বাড়িয়ে দেওয়ার সত্ত্বেও তারা পরপর পেয়ে যাচ্ছে। কেন? আমাদের পঞ্চায়েত ভিডিও কিন্তু এখনো আমাদের নয়, সেই টিএমসি কালচারেই চলছে। তাদের একটা দিয়ে দিয়ে না চোখে ধাঁধা পড়ে গেছে, এই নাম্বারগুলো আমাদের লোক, তাদেরগুলোই আগে মেরে দিচ্ছে, সেইগুলোই আগে পরপর মেরে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যাদের অন্ধকারে রেখেছে তাদের জীবন অন্ধকারে রেখে দিয়ে বিজেপির নামে যাতে দোষটা দিতে পারে যে এরা এই কাজ করতে পারবে না, আমাদের সেই আগে দিতেই হবে। এইভাবে নাম খারাপ করার জন্যই কিন্তু এই কাজগুলো করছে। তা আমরা আপ্রাণ চেষ্টা করছি সামনের পঞ্চায়েত ভিডিও আমাদের, তার জন্য কিন্তু আপনাদেরই প্রয়োজন। একত্রিত না হয়ে আমরা পঞ্চায়েতে যদি না জিতি তাহলে কিন্তু এই অন্ধকারের জগতেই থাকতে হবে। তাই বলছি যে সবাই একজন হয়ে একটা মনোবল নিয়ে আমরা